বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, সব মানুষ যখন কবর থেকে উঠবে সর্বপ্রথম আমি নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পোশাক পরিধান করায়া উঠাইবেন। আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে সাধারণভাবে আল্লাহ রাব্বুল আলামিন উঠাইবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলবেন, জিবরাইল জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করো, আমি আমার নবীর জন্য জান্নাতের পোশাক রাখছি, নিয়ে যাও। আমার নবীকে জান্নাতের পোশাক পরিধান করাইবা, এরপরে রোজার ভিতর থেকে বের করবা। এমনি জিবরাইল জান্নাতের পোশাক নিয়ে নবীজি রোজা মোবারকের সামনে আসবে। আসার পরে সালাম দিবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জুরে কোন সুবহানাল্লাহ। হুজুর কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, উঠে যান, জান্নাতের পোশাক নিয়ে এসেছি। নবীজি বলেন, জিবরাইল যখন আমাকে সালাম দেবে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার রোজা শরীফের মাটিকে দুই দিকে সরাইয়া দিবেন। নবীজির মাথা মোবারক তখন বের হয়ে আসবে। এমনি জিবরাইল জান্নাতের পোশাক ছাইরা দিবেন, নবী গো পোশাক আপনি পরিধান করুন। এমনি নবীজি বলেন, জিবরাইল পোশাক পরিধান করব পরে আগে আমারে সংবাদ দাও, কিয়ামতের মাঠ কি কায়েম হয়ে গেছে? কিয়ামতের মাঠ যদি কায়েম হয়ে যায় আমার উম্মতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন কি সিদ্ধান্ত নিয়েছেন ওইটা আগে আমাকে শোনাও। যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের সংবাদ আমাকে না দেওয়া হবে আমি নবী ঘোষণা দিলাম জান্নাতের পোশাক আমি পরিধান করব না। জিবরাইল বলবেন, হুজুর এখনো কোনো মানুষ কবর থেকে উঠছে না, এখনো কোনো নবী রাসূল উঠছেন নাই, আপনি হলেন বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী। এই জন্য মহান আল্লাহ আপনার সম্মানে জান্নাতের দুইখানা পোশাক প্রেরণ করছে, পরিধান করুন। নবীজি বলেন, আমাকে যখন কবর থেকে আল্লাহ রাব্বুল আলামিন উঠাইবেন জান্নাতের দুইখানা পোশাক পরিধান করাইয়া উঠাইবেন, আর সবাই থাকবো হাসরের মাঠে উলঙ্গ। আরেক বর্ণনা কইল আদম নবীকেও একটা চাদর আল্লাহ পাক পরিধান করাইয়া দিবেন হাসরের মাঠে। আর এক বর্ণনা কইল ইব্রাহিম নবীকেও জান্নাতের একটা চাদর আল্লাহ পাক পরিধান করাইয়া দিবেন, আর সবাই থাকবে উলঙ্গ। এই কথা যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা শুনলেন, নবীর কাছে প্রশ্ন করলেন, আল্লাহর নবী গো কিয়ামতের কঠিন ময়দানে সবাইকে উলঙ্গ থাকবে? নবীজি বললেন, হ্যাঁ। গো আল্লাহর নবী, আমি আয়েশা তো সাধারণ কোনো মহিলা না, আমি আয়েশা এমন একজন মহিলা যেই আয়েশার চরিত্রে প্রশংসা করতে গিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরে 11 নম্বর আয়াত থেকে 21 নম্বর আয়াত পর্যন্ত 10খানা আয়াত আম্মা জান আয়েশার শানে আল্লাহ নাজিল করছে। আমি তো সাধারণ কোন মহিলা না, আমি ওকে উলঙ্গ থাকবো? নবীজি বললেন, হ্যাঁ। বললেন, নবী আপনার কলিজার টুকরা মেয়ে ফাতেমা যার সম্পর্কে আপনি বলছেন
ফাতেমা হলো জান্নাতের মহিলাদের সর্দারনি। নবী গো, ফাতেমা কি কিয়ামতের কঠিন ময়দানে উলঙ্গ থাকবে? নবীজি বললেন হ্যাঁ। ওগো নবীজি, আপনার সবচেয়ে আদরের স্ত্রী খাদিজাতুল কুবরা, তিনি তো সাধারণ কোনো মহিলা না, তিনিও কি কিয়ামতের কঠিন ময়দানে উলঙ্গ থাকবে? নবীজি বললেন হ্যাঁ। ওগো নবীজি, হাসরের কঠিন ময়দানে যদি আপনার স্ত্রীগণ উলঙ্গ থাকে, আপনার মেয়েগণ যদি উলঙ্গ থাকে, আপনার কি লজ্জা লাগবে না? আপনি কি অপমান করবেন না? নবীজি ডাকদা বলছেন, আচ্ছা গো, তুমি কি মনে করেছো হাসরের মাঠ দুনিয়ার মতন হবে? এটা দুনিয়া না। দুনিয়ার জমিনে কোনো মাইয়া যদি মুড়াইয়া মারিয়া হাঁটা যায়, যুবকও তাকায়, বুড়াও তাকায়, ঠিক নেই? দুনিয়ার মতো কিয়ামতের কঠিন ময়দানে যখন মানুষগুলা দাঁড়াবে গো, দাঁড়ানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিবেন, আদেশ করবেন ফেরেশতাদেরকে, ওয়াজিআ ইয়াউমা ইযিম বিজাহান্নাম, জাহান্নামকে টেনে আনা হোক হাসরের মাঠে। জাহান্নাম যখন হাসরের মাঠে আসবে, মানুষগুলাকে দেখা মাত্র জাহান্নাম রাগান্বিত হয়ে যাবে। মানুষগুলাকে খেয়ে ফেলার জন্য জাহান্নাম হুঙ্কার দিবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম রাগান্বিত হয়ে যাবে। প্রভু গো, তুমি না বলেছ মানুষ এবং পাথর আমার খাবার? এই যে হাসরের মাঠ পরিপূর্ণ একবারে মানুষ দ্বারা ভরা, ফেরেশতাদেরকে আপনি বলুন ওরা যেন আমাকে ছাইরা দেয়, মানুষগুলোকে আমি খেয়ে একবারে সাফ করে ফেলাই। ওই সব জাহান্নাম মানুষের দিকে আগুনের জিহ্বা বের করিয়া লেলিখান জিহ্বা দিয়া বাইরেতে থাকবে। এই দৃশ্য যখন মানুষগুলা দেখবে গো, একজন আর একজনের লজ্জাস্থান দিকে তাকাবে দূরের কথা, নিজের পণে যে কাহল নেই এই কথাটা পর্যন্ত মানুষ সেদিন ভুলে যাবে। একটু চিন্তা করেন, কেমন মুসিবত হইলে পরনের কাপড়ের কথা মানুষ ভুলে যায়। একটু চিন্তা করেন, সেই কিয়ামতের মাঠে সূর্যের গরমে নাক দা রক্ত বের হবে। আল্লাহু আকবার। এমন একটা দিন হবে, আল্লাহ কুরআনে বলছেন হাসরের মাঠের একটা দিন হবে দুনিয়ার হিসাবে মিকদারহু 50 আলফ সানা, একটা দিন দুনিয়ার হিসাবে 50,000 বছরের সমান। সবকে উঠেছে, উঠেই আল্লাহ পাক বলবেন আজকে কেউ কথা কইবা না। আল্লাহ রাগান্বিত, আল্লাহ পাক রাগ করে ফেলেছেন। আল্লাহ হুঙ্কার দিবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? হাসরের মাঠে রাজত্ব কার? আরো জোরে কর। সব কিছু চলে কার হুকুমে? আল্লাহ বলবেন আইনা নমরুদ, এই নমরুদ দা তুই কই? দুনিয়ার জমিনে ক্ষমতা হয় আমার বিরুদ্ধে অবস্থান নিছিলা। আইনা সাদ্দাত, আইনা ফেরাউন। আল্লাহ যখন হুঙ্কার দিবে, আল্লাহর সামনে পৃথিবীর কেউ কথা বলার মতন সাহস সেদিন পাবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলবেন আজকে কথা বলতে হইলে আমার অনুমতি লাগবে, অনুমতি ছাড়া কেউ কথা কইবা না। আল্লাহ কুরআনে বলছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান। আল্লাহ পাক বলবেন এই আজকে কথা বলতে অনুমতি লাগবে। এই ফেরেশতারা লাইনে দাঁড়াও, রূহ তুমিও দাঁড়াও। ফেরেশতা তো বুঝছেন রুহের ব্যাখ্যা হলো দুইটা। কেউ কইছে রুহ দ্বারা আল্লাহ জিবরাইল বুঝেছেন, আর কেউ বলছে রুহ নামে একজন ফেরেশতা আছে, বিশাল বড় এক ফেরেশতা, যার মাথা একটা দুইটা না 70,000 মাথা আছে। না সুবহানাল্লাহ কেমনে কইবেন? 70,000 মাথার ভিতরে 70,000 জিহ্বা আছে। প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে 70,000 ভাষায় তিনি আল্লাহর প্রশংসা আদায় করে। এই ফেরেশতা এত বড়, জিবরাইল, ইসরাফিল, আজরাইল, মিকাইল, এই 60 জন ফেরেশতা
রূহ নামক ফেরেশতার মুখের ভিতরে যা গইব মুখটা এত বড়, জিবরাইল ইসরাফিল মনে খুব ছোট। রসুল বলেন জিবরাইলের সাথে আমার দেহ হয়েছে 24,000 বার। তোর মধ্যে 2 বার দেখছি পূর্ণ আকৃতি। কোন সময় মুসাফিরের বেশ দুইরাইতো, কোন সময় দাহিয়াতুল কালবির সুরত দুইরাইতো। আর রসুল বলেন 2 বার দেখছি, একবার হইলো হেরা গুহায় আর একবার হলো সিদরাতুল মুনতাহায় মেরাজের রাত্রে 2 বার পূর্ণ আকৃতি দেখলাম। আমি যখন দেখছি আমাকে হেরা গুহায় ধরবো, সিনার সাথে সিনা লাগাইয়া চাপ দিব, চাপ দেওয়ার সময় তাকিয়ে দেখলাম জিবরাইলে 1টা 2টা হাত না 600 নূরের ফাঁকা ঝুলতেছে। এত লম্বা, পৃথিবীর শেষ সীমানা লাগাল পায়, মাথা সপ্তম আকাশের উপরে, আর আঁটুর নিচটা 7 তবক জমিনের নিচে। ব্যক্তিটা খুব ছোট। ইসরাফিল কত বড়? রসুল বলেন মেয়ারাজের রাত্রে দেখে এলাম ইসরাফিলের কপালে মহান আল্লাহ একটা বউর ঝুলা রাখছে, বউটার নাম হইল লৌহে মাহফুজ। সুবহানাল্লাহ জুড়ে গেল। এখন লৌহে মাহফুজ কত বড়? নূরুল্লাহ আলী শরহে আকিদাতুত তাহাবীর মধ্যে উল্লেখ করছেন গোটা পৃথিবী সইতে আরো বড় একটা বোর্ড আছে, যে বোর্ডের নাম হইল লৌহে মাহফুজ। পৃথিবী সইতে আরো বড় এই বোর্ডটা আল্লাহ পাক রাখছে জুলাইয়া কপালে, তাও পুরো কপালে না, 2 চোখের মাঝখানে। এবং চিন্তা করছেন নি ইসরাফিল কত বড়? এইরকম বিশাল বিশাল ফেরেশতা রূহ নামক ফেরেশতার মুখের ভিতরে জায়গা হইব। কিয়ামতের কঠিন ময়দানে সব ফেরেশতার লাইন দুইটা যদ্দুর জায়গা লাগছে, রূহ নামক ফেরেশতার একাই এতটুকু জায়গা লাগবে। আল্লাহ তো হুঙ্কার দিতেছেন, আল্লাহর হুঙ্কার শুনে ফেরেশতারা আতঙ্কিত, নবী রাসূল আতঙ্কিত, অথচ তাদের কোনো গুনাহ নাই। সব আতঙ্কিত, কেউ কথা বলে না, সবাই কইতেছে নফসি নফসি নফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। ইবনে মাজার হাদিস, সব মানুষ পরামর্শ কইরা আদম পয়গম্বরের কাছে যাইব, গিয়া কইব আদম পয়গম্বর আল্লাহ যে রাগ করছে, আল্লাহকে একটু বলেন না যেন আল্লাহ বিচারটা শুরু কইরা ফেলায়, যেন আল্লাহ রাগ না করে। আদম পয়গম্বর কয় আব্বা ডাকিস না, আমি হাসরের মাঠে দাঁড়াইছি, আব্বা ডাকা লাভ হইতো না। আসল বাবা দুই কয় আব্বা ডাকিস না, বন্ড বাবা, জটা বাবা, ল্যামটা বাবা রে হাসরের মাঠে হাড়ি খেলে জ্বালাইও খুঁজে হইবেন না। আমরা সমাজে জটা বাবা ল্যামটা বাবা আসেনি। আরো জোরে ক, পর্দা লাগে না, বেটেন তোর পর্দা লাগে না, নারী পুরুষ মিল্লা নাচানাচি, এটা আসেনি। কয় আমার মহিলার দিকে মন যায় না। কেমন দরবেশ? আল্লাহ বলছেন প্রতিটা মানুষের মন মহিলার দিকে আকর্ষণ, এটা আমি আল্লাহর দেওয়া। যুয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আল্লাহ কোরআনে বলছেন মহিলার দিকে পুরুষের আকর্ষণ, এটা আমি দিছি। আর এখন আমার যায় না। কি বাটফার চিন্তা করছে নি? হয় যা স্বীকার করে না, আনার রুগী আর বলে নাও কথা কোন ঠিক। লক্ষ্য গিয়া দেখেন, লক্ষ্য গিয়া দেখেন, নামাজ লাগে না, রোজা লাগে না, হরদা লাগে না, গাঞ্জা খাইয়া কয় মারিফত আসেনি। শোনো ভাই মুসলমান, বেশি করিয়া গাঞ্জা টানিও, পরকালে সবই ভাইবা গাঞ্জা ভাইবা না। গুতা মারে, এটার নাম দিয়েছে জিকির। এটার নাম তো জিকির হয়, আহ্বানের রূপ রেখে তা কইবা। এই মুসলমান, ইমান নষ্ট করতেছে এরা, কথা কোন ঠিক কিনা? দেখুন আদম পয়গম্বর বলবেন আমি পারবো না, আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত। তোমরা দৌড় দিয়ে যাও নূহ নবীর কাছে, নূহ নবীও তাড়ায়া দিবেন। তোমরা চলে যাও ইব্রাহিম নবীর কাছে, তিনিও তাড়ায়া দেবেন। তোমরা চলে যাও মূসা নবীর কাছে, তিনিও তাড়ায়া দিবেন। তোমরা চলে যাও ঈসা নবীর কাছে। ঈসা নবী বলবেন, রে আসরের মানুষ, কিয়ামতের কঠিন ময়দানে নবীদের কাছে দৌড়াদৌড়ি করে সময় নষ্ট করে লাভ নাই। কিয়ামতের কঠিন ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া কেউ যদি কথাই বলতে হয়, রাহমাতুল লিল আলামিন সারা সম্ভব নয়।
তোমরা রাহমাতুল লিল আলামিন কি তালাশ করো। এমনি সব মানুষ আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়া দেখবে আমাদের নবীও বড় পেরেশান, নবীজি কান্না করে। তবে আমাদের নবীর কান্না অন্যান্য পয়গম্বরের কান্না এক সমান না। অন্যান্য নবী রাসূল কাঁদবেন নিজের জন্য, কিন্তু আমাদের নবী রাহমাতুল লিল আলামিন নিজের জন্য কান্না করবেন না, ফাতেমার জন্য কান্না করবেন না, হাসান হুসেনের জন্য নবীজি কান্না করবেন না, আয়েশা খাদিজার জন্য নবীজি কান্না করবেন না। নবীজি কান্না করবে আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, প্রভু গো আমার গুনাহগার উম্মতকে জাহান্নামে জ্বালায়ো না। সব মানুষেরা নবীজির দরবারে দাঁড়াইয়া কান্না শুরু করবে। ও রাহমাতুল লিল আলামিন, ঘুরেছি হাসরের মাঠ ঘুরে ঘুরে এসেছি, কোন নবী রাসূল আমাদের জন্য সুপারিশ করলো না। ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি যদি তাড়িয়ে দেন বলেন আমরা কই যাবো, কার কাছে গিয়া দরখাস্ত পেশ করুন। ওগো নবীজি একটু সুপারিশ করুন যেন আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কাজটা শুরু করে ফেলে। এমনি নবীজি সেজদার মধ্যে পড়িয়া আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা শুরু করবেন। ও খোদা, আনতা জুল জালালি ওয়াল ইকরাম, আনতা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আনতা আহকামুল হাকিমিন। আল্লাহ, তুমি তো আসমান জমিনের মালিক, তুমি তো সম্মান মর্যাদার অধিকারী। ও প্রভু, হাসরের কঠিন ময়দানে আমরা যারা আছি সব হইলাম আপনার গোলাম, আপনার সমকক্ষ কেউ নাই গো খোদা। গোলাম রে দমক দিয়া লাভ কি? সুবহানাল্লাহ জোরে গো। ও প্রভু, হুঙ্কার রাগ সমানে সমানে হইলে মানায়। আমরা তো তোমার গোলাম। এই মুহাম্মদকে দুনিয়ার জমিনে রাজত্ব দিয়েছিলেন, আমি রাজত্ব গ্রহণ করি নাই, আমি গোলামিয়ত গ্রহণ করেছিলাম। এই জন্যে কোনোদিন সিনা উঁচা করে আমি মুহাম্মদ হাঁটি নাই, কোনোদিন আমি মুহাম্মদ পা দুইটা লম্বা করে ঘুমাই নাই। আমি মুহাম্মদ ছিলাম তোমার গোলাম। কিয়ামতের কঠিন ময়দানে যদি হুঙ্কার দাও, যদি দমক দাও, বলেন গো মুহাম্মদ নামক গোলাম যাইব কার কাছে? এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলবেন, ওগো নবীজি ইরফা রাসাকা, আপনার মাথা উঠান, কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে সর্বপ্রথম কথা বলার অনুমতি দিলাম। নবীজি পারমিশন পাইয়া মাথা উঠাইব, উঠিয়া নিজের জন্য কোনো কথাই বলবেন না, ফাতেমার জন্য কোনো কথা কয় না, আয়েশা খাদিজার জন্য কোনো কথা বলবেন না। সর্বপ্রথম যে কথা, এই কথা হইল আল্লাহ আমার গুনাহগার উম্মতের বেলায় আপনি কি সিদ্ধান্ত নেবেন ওইটা আগে আমাকে শোনাও। তখন আল্লাহ কইব, রসুল আপনাকে আগে বলছি উম্মতের বেলায় আমি আল্লাহ আপনাকে অসন্তুষ্ট করতাম না। সুবহানাল্লাহ জোরে কোন। এর ভর নবীজি ফেরেশান, আল্লাহ আল্লাহ আমার উম্মতের আমল নামা একটু আমাকে দেখান। আমি আমলটা দেখে সুপারিশ করা শুরু করি। আল্লাহ কইব, বন্ধু আমার আমল নামা দেখাইতাম না, আমল নামা দেখাইলে আপনি লজ্জা হইবেন। তবে যে কোনো একটা আমলকে উসিলা কইরা জান্নাত দেয়া দেব। আমরা যে সুন্দর সুন্দর আমল, এই আমল দেখে লজ্জি হইব, কথা কোন ঠিক কিনা? এমন সুন্দর আমল সারা সপ্তাহ মসজিদে ঢুকে না, খালি শুক্রবার আসেনি। এক বেটা খোঁজ আপনার শুক্রবার লইয়া, আমরা গ্রামে এক বেটা আছে শুক্রবারও নাই, কথা কোন ঠিক কিনা? এক ইমাম সাথে বিপদ পড়ছিল বেনমাজি বাস কিরা, বেড়া মিম্বর বয়ান দিছে না দিছে, এইরকম একটা ওয়াজ হইতেছে, ওয়াজও সুযোগ পাই দিছে মাথা গরম বয়ান। এই বেনমাজিরা উন্নত মসজিদ বানায় কি তুই তো নামাজের সময় নামাজি নাই, সব বেনমাজিরা জাহান্নামী। যখন মাথা গরম বয়ান দিছে, একটা সামন্ত্রী দাঁড়াইছে, দাঁড়াকে ইমাম সাহেব 10 বছর ধরে আমরা গ্রামের ভাত খাইতেছেন, আমরার ভাত খাইয়া
আপনি আমরা জাহান্নামে দিবেন? ইমাম সাহেব এখন চাকরি খাইছে। ইমাম সাহেব তো কৌশলওয়ালা, হেকমতওয়ালা। এই বেটা, তোরা তো দেখছি মাঝে মধ্যে জুম্মার নামাজ পড়স। জি হুজুর, আমি একটা জুম্মা থাই। তো আমি কইছি বেনমাজি, তুই দেখা যা জুম্মার নামাজি, বহ তুই না। তার মাথা ঠান্ডা হয়েছে, বইছে। আর একটা দ্বারা আমি জুম্মার নামাজও করি না। আপনার জাহান্নামে কমিল কেন আমারে? ইমাম সাহেব কয়, তুই কি ঈদের নামাজও পড়স না? জি হুজুর, আমি এত খারাপ না, বছর 2বার মাত্র লাগাল ভাই, আমি ঈদের নামাজ পড়ি। তা আমি কইছি বেনমাজি, তুই দেখা ঈদের নামাজি, বহ তুই না। আরেকটা দ্বারা আমি ঈদের নামাজও করি না, জুম্মাও করি না, আপনার জাহান্নামে কমিল কেন আমারে? ইমাম সাহেব গত বছর তোর বাবা মারা গেছিল, তার জানাজা পড়ছিলে নি? জি হুজুর, আব্বা জানাজা পড়ছি। তো তুই জানাজার নামাজি, বহ তুই না। এই হলো আমলার আমলের অবস্থা। কথা কোন ঠিক কিনা? আর সুরত লেবাস আল্লাহ দেখলে চিনবেন না, দেখলে চিনবেন না যে মুসলমান। জিজ্ঞেস করছেন তোর নাম কি? রতন। তো ভাইয়া চিনি? জি হুজুর। নাম কি? সফল। তো বইনা চিনি? জি। নাম কি তা? ফিয়াঙ্কা। রতন, সফল, ফিয়াঙ্কা, এটা মুসলমানের নাম রে। লেবাসের দিকে তাকাইছেন, তাকাইয়া দেখে আঁটুর নিচে সিরা কুত্তা কামড় দিছে। আঁটুর নিচে ফ্যান সিরা গেছে, কুত্তা কামড়। 2-3 বছর যখন আগে দেখছিলাম শিরা কুত্তার কামড়ের মতন, এই শিরা কিন্তু সমান না, খাবলা। 2-3 বছর আগে যখন শিরা, তখন ভাবছি মনে কুত্তা কামড় দিছে, গরিবের হুলা কিন্তু হরছে না। পরে শুনি না, এটা কুত্তার কামড় না, শিরাও না, এটার নাকি ফ্যাশন। তো এখন যদি শিরা দেখা কয় ফ্যাশন, কোন দিন তো চেইন করলে কইব ফ্যাশন। আর আগে ছিল আঁটুর নিচে চিরা, এখন দেখছে আঁটুর উপরে চিরা, অর্থাৎ অফিসের কাছে গেছে গা। কথা কোন ঠিক কিনা? পাকিস্তানে যে আমরা দেশে হামলা করছিল সংগ্রামের সময়, এটা তো আমি আর দেখছি না, গল্প শুনছি। দেখমু কেমনে সংগ্রামের 1 বছর পরে আমার বাপে বিয়া করছে, দেখার সুযোগ আমার নাই। তো গল্প শুনছি, হিন্দুদেরকে মুসলমানদের চাইতে পিটাইছে বেশি পাকিস্তানিরা, এটা গল্প। তো হিন্দুরা ভাবলো আমরারে পিটায়, আমরারে মারে, মুসলমান পরিচয় দিলেই তো হয়। ওরা গ্রেপ্তার হলে পরিচয় দেয়, মারিস না আমরা মুসলমান। পাকিস্তানিরা ছেড়ে দেয়। পাকিস্তানিদের কাছে তথ্য গেছে হিন্দুরা যান বাঁচাবার জন্য মুসলমান পরিচয় দেয়। তখন পাকিস্তানিরা হিন্দুদেরকে গ্রেপ্তার করলে জিজ্ঞেস করতো, তুমি কোন হয়? মুসলমান হ। মুসলমান তো কালেমা বাতা। তো তারাও যান বাঁচাবার জন্য কালেমা শিখালাইছে। এরপরে এদের কাছে তথ্য গেছে যে হিন্দুরাও যান বাঁচাবার জন্য কালেমা শিখছে। তখন পাকিস্তানিরা হিন্দুদেরকে গ্রেফতার যখন করতো, গ্রেফতার হওয়ার সঙ্গে সঙ্গে জিকির শুরু করি, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। তো পাকিস্তান তো সালাক্কার বাপ, এরা কয় ইল্লাল্লাহ খো আল্লাহ তো না খাহরুটা। দেখালে আগার অবস্থা কিনা। তো আমরারও এখন এই অবস্থা হয়েছে, চেহারা লেবাস দেখলে বুঝার মতন কোনো হয় না যে মুসলমান। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, নবী কেমন, কোন নবীর উম্মত? যেই নবী হাসরের মাঠে আমাদের চিন্তা পেরেশান। ওই নবী আদর্শ আমাদের মধ্যে নাই, ওই নবীর আখলাক আমাদের মধ্যে নাই। কথা কোন ঠিক কিনা? পরে আল্লাহ পাক বলবেন, বন্ধু আমার চিন্তা করেন না, চিন্তা করেন না, আমি আল্লাহ আপনি যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হবেন আপনার উম্মতদেরকে আমি আল্লাহ মাফ দিতেই থাকবো। তো লক্ষ্য করে দেখেন, হাসরের কঠিন ময়দানে দাঁড়ায়া গোটা জীবন সম্পর্কে, প্রতিটা নিয়ামত সম্পর্কে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, এটা আমরা বিশ্বাস করি। কথা কোন ঠিক কিনা? হাসর আছে, কিয়ামত আছে, কিয়ামতের মাধ্যমে সকলকে আল্লাহ আবার জিন্দা করবেন, হাসরের মাঠে দাঁড় করাবেন। কথা কোন ঠিক কিনা? এটি হলো 1 নম্বর। কোন দিন কিয়ামত হইব এটা কে জানেন? আরো জোরে কোন? 5টা বিষয় নিয়ে যা আল্লাহ আলোচনা করছেন। 1ম নম্বর কিয়ামত। কোন দিন হইব এটা আল্লাহ ছাড়া কেউ, তবে রসুল কয়েকটা আলামত বলে গেছেন, কিছু আলামত, যে এই আলামত যখন আইব তখন বুঝা লইও কিয়ামত আর বেশি দূরে না। দিয়ে একটা আলামত কইয়া লাই তো বুঝা লইবেন না কিয়ামত কেমন দূরে। রসুল বলেন
ওই সময় বুঝালে কেমত বেশি দূরে না, যখন রাষ্ট্রীয় মাল নেতা নেত্রীরা নিজের মাল মনে কইরা খাইব, তখন বুঝালে কেমত আর বেশি দূরে না। এটা মনে বাকি আছে, বাকি আছে না, ইয়া গেছে গা। লক্ষ্য করিয়া দেখেন, লক্ষ্য করিয়া দেখেন, এর ঘরে রসুল বলেন জাকাত দিতে চাইতো না, ট্যাক্স মনে করবে। এরপরে রসুল বলেন আমানতে খেয়ানত করবে। এরপরে রসুল বলেন পুরুষগণ মহিলার অধীনে চলে যাবে। কথা কোন ঠিক কিনা? গেছে না, আর একটাতে আইতো না, এখন তো গ্যারেন্টি নাই। লক্ষ্য করিয়া দেখেন, আজকে ওয়ার্ডের মেম্বার থেকে নিয়ে আর সব জায়গায় মহিলারা। কথা কোন ঠিক কিনা? পুরুষরা মহিলাদের অধীনে। যদি সব জায়গায় পুরুষগণ মহিলাদের অধীনে চলে যায়, তাহলে লাভের চাইতে ক্ষতির সম্ভাবনা বেশি। কথা কোন ঠিক কিনা? গড়ে যান, গড়ে গা দেখে ছেলেটা বউর কথা চলে, মারে এত সম্মান দেয় না, বাপের সম্মান দেয় না, এরকম আসেনি? আরো জোরে কন। রসুল বলেন বউ মুরিদদের সংখ্যা বাড়বে। কি মুরিদ? বউ মুরিদ। ছেলে তার ওয়াইফের কথা চলবে, উঠবে, বসবে, কিন্তু মাকে সম্মান দিত না। এটি হলো বউ মুরিদ। এক বেটা তো বউ মুরিদ গানই বানিয়ে নিছে, মা মরলে মা পাওয়া যায়, বাপ মরলে বাপ পাওয়া যায়, বউ মরলে বউ পাওয়া যায় না। এক বেটা কই বেয়াদব, এই গানের ব্যাখ্যা কি দাঁড়ে? তোর মা বাপ মরার পরে ফাইসত কেমনে, বউরে ফাইলে না কেমনে, বুঝা যায়? কয় চাচা, আমার বাবা যখন মারা গেল, আপনি তো আমার মাথার মধ্যে হাত যা বলছিলেন কান্দিস না, তোর বাপ মরছে তো কিতা হইছে রে, আমি তো আসি তো পাইছি না। আরো কিছুদিন পরে আমার মা মারা গেল, এলাকার বৃদ্ধ বৃদ্ধ মহিলাই আমার সান্ত্বনা দিল, কান্দিস না, সব একদিন মরতই বরে, তোর মা বললে কিতা হইছে রে বাবা, আমরা তো আসি, মাও তো হয়েছি। আরো কিছুদিন পরে আমার বউ মারা গেল, গ্রাম ভর্তি মহিলা, একটাও আইয়া হইল না, কান্দিস না, তোর বউ মরলে কিতা হইছে, আমরা তোর লাগিয়া। দেখেন গাদা বুঝছে কিনা? মা মরলে মা পাইবেন না, বাবা মরলে বাবার মতন আর ব্যক্তি হওয়া যাবে না, কিন্তু এক বউ মরলে আরো বউ হওয়া সম্ভব। কথা কোন ঠিক কিনা? লক্ষ্য করে দেখেন, পুরুষগণ যদি নারীর অধীনে চলে যায়, লাভের সাথে ক্ষতির সম্ভাবনা বেশি। কথা কোন ঠিক কিনা? আর যদি এখন ঠিক কিনা? এক বাদশাহ ছিল বউ মুরিদ। কি মুরিদ? বউ মুরিদ। লক্ষ্য করে দেখেন, তো বাদশার রাজ দরবারে এক মাছওয়ালা বড় একটা মাছ নিয়ে হাজির হয়েছে। তো বাদশাহ চিন্তা করলো, আমার রাজ দরবার নিয়ে এসে মাছের দাম যদিও 2000 হইতো না, দিলাম 2000, বকশিস দিছে আরো 2000, মিললা কত হয়েছে? 4000। মাছওয়ালা খুশি, টেকা লইয়া গেছে গা। মাছটা নিয়ে যখন গড়ে গেছে, রানী ছিল হারকিফটা। রানী ওই টাকা কত দিয়ে কিনে আনছো? 4000 টাকা। ইন্না লিল্লাহ, এই মাছ আমার ঘরে রান্না করাইতাম না, মাছ ফিরত দাও, টাকা করে এনো। মাছ কিনার পরে কিন্তু ফিরত দেওয়া সিস্টেম নাই। আমার বাদশাহ মানুষ কেমনি কিতা করতো? বাদশাহ কয় শোনেন, আমি বুদ্ধি শিখিয়া দিই। মাছওয়ালারে কইবা, এই মাছওয়ালা, তোর মাছ এটা বেড়া না বেটি? হেদি কয় বেড়া, তুমি কয় বেটির মাছের দরকার। হেদি কয় বেটি, কয় বেড়া মাছের দরকার। কয় বুদ্ধি খারাপ না? আনছে মাছওয়ালারে, এই মাছওয়ালা, তোর মাছ বেড়া না বেটি? মাছওয়ালা কয় বিক্রি করছি কয়েক ঘন্টা আগে, এখন বেড়া বেটি যুগে গীতা তুইলে কোনো কিন্তু আছে? কয় সার, আমার মাছ বেড়াও না বেটিও না, এটা হিজড়াটা। বাদশা কয় তোর বুদ্ধি আছে, ধর আরো 2000 তোর পুরস্কার দিলাম। দিয়া টানে মিললা কত হইছে? 6000 টাকা। যাইতেছি নি টেকা। এখন এই টেকা নিয়ে যখন মাছওয়ালা যাইতেছে, রাস্তার মধ্যে একটা পয়সা বুঝে গেছে। এই পয়সাটা উঠিয়ে বুকে ভেগড়ে রাখছে। আর বাদশার দেওয়া আইন ছিল, কোনো টেহা পয়সা মাটির মধ্যে ভরলে এটা উঠেইব না, এটা এতিম মিসকিনের হক, এটা তার যে তার আইন ছিল। কিন্তু মাছওয়ালা টেহাটা উঠেছে, বাদশার আইন লঙ্ঘন করছে, এই কথাটা চলে গেছে রানী খানে। রানী কয় তুমি তারা এত টাকা দিলা, এরপরে তুমি আইন লঙ্ঘন করলো কেন? লঙ্ঘন করার অপরাধে টাকা ফিরত আনো। বাদশা কয় এবার যুক্তি তো খারাপ না। আনছে মাছওয়ালা, এই মাছওয়ালা এত টাকা দিলাম, এরপর আমার বিধান লঙ্ঘন করলে কেন? মাছওয়ালা কয় স্যার, আমি আইন লঙ্ঘন করছি না, বরং আপনার প্রতি সম্মান প্রদর্শন করছি। কেমনে?
টেকার মধ্যে তো আপনার ছবি দেওয়া, এই ছবিওয়ালা টেকা দুই ফ্যাম বাজারের রাস্তার মধ্যে ঘুরে থাকে। পাবলিক যখন আসা যাওয়া করবো তাদের ফায়ের নিচে জুতার নিচে আমার ছবি করে, এ থেকে এটা অসম্মানী। এই জন্য ঠেহাটা উঠে বুকের বড় রাখছে, আমি আইন লঙ্ঘন করছি না, বরং সম্মান দিছি। বাদশা কর দর আরো 2000 টাকা তুই নে। আর বাজার অদে বাস এলান দিয়া যায় কোনো বেড়া জন্য তার বউর কথা চললে খালে আমাদের যাইব। পুরুষগণ মহিলাদের ওদের চলে দিব, তখন বুঝা লইব কেমন তার বেশি দূরে না। লক্ষ্য করে দেখুন, এক নম্বর হলো কিয়ামত কোন দিন হবে, কোন সালে হবে, কোন নবী জানেন না, কোন ওলি গাউস কুতুব জানেন না, কোন দার্শনিক জানেন না, জানেন একমাত্র কে? এক নম্বর। 2 নম্বরে জায়গা হুজুর এই শুনিতে 2 নম্বর, ওয়ায়ুনাজ্জিলুল গায়ব, বৃষ্টি কোন দিন কোন জায়গায় হইব কেউ জানেন না, জানেন একমাত্র কে? আকাশ অন্ধকার হয়ে গেছে, মেঘাচ্ছন্ন। গবেষণা কইরা আবহাওয়া যারা গবেষণা করে রেডিওর মধ্যে জানায় দিছে, চ্যানেলে জানায় দিছে আজকে বৃষ্টি হতে পারে। পরে দেখা যায় বৃষ্টি আর হইছে না। হতে পারে গ্যারেন্টি দিয়া বলার মতন কোনো ক্ষমতা পৃথিবীর কারো। দেখা যায় যেইভাবে আকাশ অন্ধকার হয়েছে আজকে না জানি কিরকম বৃষ্টি হইব, পরে দেখা বৃষ্টি নাই। তো কোন দেশে কোন সময় বৃষ্টি আইব এটা জানেন কে? আরো জোরে কন। সংক্ষিপ্ত ব্যাখ্যা দিই, 3 নম্বরে যাই। 1 নম্বর কিয়ামত কোন সালে হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। 2 নম্বর বৃষ্টি কোন জায়গায় কোন দিন হবে, এটা কে জানেন? আল্লাহ। 3 নম্বর, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের ভিতর বাচ্চা এটা ছেলে হইব না মেয়ে হইব এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনারা বলতে হুজুর এটা পুরান ওয়াজগুলো বাদ দেন, বাচ্চা পৃথিবীতে আইবার 4 মাস আগে মেশিন এখন হইতে পারে ছেলে না মেয়ে, কথাও ঠিক না? যখন মায়ের পেটের ভিতরে নাপাক পানিটা যায়, এই নাপাক পানিটা রক্তের একটা চাকা হয়, জমাট রক্ত। এই জমাট রক্ত থেকে ছেলে হবে না মেয়ে হবে পৃথিবীর কেউ জানে না, জানেন কে? জমাট রক্তের ভরে গোস্তের একটা টুকরা হয়, এই গোস্তের টুকরাটা ছেলে হইব না মেয়ে হইব এটা কেউ জানে না, জানেন কে? যখন একটা ছেলে বা একটা মেয়ে আকৃতি ধারণ করে ফেলে তখন আপনার মেশিন, আপনার ডাক্তার পরীক্ষা করে কইতে পারে ছেলে না মেয়ে। জমাট রক্ত থেকে বলার মতন ক্ষমতা পৃথিবীর কারো নাই। মায়ের পেটের ভিতরে এত সুন্দর করে কে বানাইছে? আরো জোরে কন। সন্দেহ আছে?